আমি শিবা আমার সমস্ত ভিউয়ার্সদেরকে প্রণাম জানিয়ে আমি আমার এই ছোট্ট ভিডিওটি শুরু করছি। আমার বাবার মাছের দোকান, আমি সেই দোকানটা চালাই। তো সেই দোকানে কিছু ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং পারলেই ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করো। তারপরেই আমি আমার জার্নিতে বলে দিতে চাই যে আমি কিভাবে কাজগুলো করি, কিভাবে মাছ কাটি, সেইগুলোই তোমাদের সাথে একটু ছোট করে শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে তো একটু শেয়ার করো, লাইক কমেন্ট করো। এই প্রথম ক্লিপটিতে সবাই দেখতে পাচ্ছ যে আমি বটি ধার দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ বটি ধার দেওয়ার জন্য আমি লাল বালি ইউজ করছি। তো সেইটা দিয়ে বটিটা ধার দিচ্ছি। এক পাশ ধার দেওয়া হয়ে গেছে, এবার অন্য পাশটা ধার দেবো। কি লাগছে? হ্যাঁ, এই ক্লিপটাতে তোমরা দেখতেই পেলে যে একটি কাকিমা আমাকে বলছে রতনের বাপ লাগছে। কারণটা হচ্ছে কি, আমার বাবারও একসময় বড় চুল ছিল, তা আমি আবার একটু লং হেয়ার লাভার, তো সেই কারণে লং হেয়ার করছি, তাই কাকিমাটা দেখে বলছে রতনের বাপ লাগছে। এই ক্লিপটাতে এবার তোমরা দেখতে পাবে যে আমি স্টেশন থেকে মাছ নিতে যাচ্ছি, হেঁটে যাচ্ছি এখান থেকে। তো আমি হাঁটতে চলে এলাম এই আমাদের মাছের বাক্সর এখানে। এবার বাক্সটার এখানে গাড়িটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এখান থেকে ফোনটা অন্য জায়গায় রাখলাম। এবার এখান থেকে মাছের বাক্সটা তুলব একাই। মাছের বাক্সটা তুলে নেওয়ার পর ঠিকঠাক জায়গায় রেখে এবার মাছের বাক্সটা নিয়ে দোকানের দিকে রওনা দেব। তো এবার দোকানের দিকে যাওয়া যাক। তো এবার দোকানের দিকে চলে এসেছি। এইটা হচ্ছে আমাদের মাছ রাখার জায়গা। তা ওইখান থেকে আমি প্লাস্টিকগুলো নিয়ে নিলাম, যেখানে মাছ পাতবো, তার উপরে মাছ পাতবো, ওই প্লাস্টিকগুলো নিয়ে নিলাম। এই প্লাস্টিকগুলো একটু গুছিয়ে পেতে নেব, যাতে মাছ রাখতে আমার সুবিধা হয়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি প্লাস্টিকগুলো ঠিকঠাক করে পেতে নিচ্ছি। আর বলে রাখি, আমাদের দোকানটা কালিকাপুর রেলগেটের একদমই পাশে। তোমরা সেটা দেখতেই পাচ্ছ, পিছন থেকে ট্রেন যাচ্ছে, গেট পড়ে আছে, আমি তার মাঝখানে প্লাস্টিকগুলো পেতে আমার দোকানটাকে সাজিয়ে নিচ্ছি। এবার পরবর্তী ক্লিপে আমি মাছের ট্রলিটাকে টেনে দোকানের সামনে আনছি, যাতে আমার মাছগুলো বার করতে সুবিধা হয় এবং মাছগুলো গুছিয়ে নিতে সুবিধা হয়। তারপরে আমি মাছের ট্রলিটা নামিয়ে নেওয়ার পর এবার প্লাস্টিকে একটু জল ছড়িয়ে দিচ্ছি, যাতে মাছগুলো প্লাস্টিকে সেটে না যায় এবং মাছগুলো একটু তাজা দেখায়। প্লাস্টিকটা একটু ভালোভাবে ভিজিয়ে দেওয়ার পর এবার আমি বাক্সটা খুলবো। প্লাস্টিক ভিজিয়ে নিলাম ভালো করে, যাতে মাছগুলো কোথাও সেটে না যায়, শুকিয়ে না যায়। এবারে আমি পরবর্তীতে মাছের বাক্সটা খুলে নিচ্ছি। খুলে দেখে নেবো যে বাবা কী মাছ এনেছে। সেই মতো করে মাছের ডালাতে আমি মাছগুলোকে সাজাবো। এবারে যখন মাছের বাক্সটা আমি খুললাম, খুলতেই দেখি যে অনেক লোটে মাছ নিয়ে এসছে বাবা, প্রায় 10-12 কিলো মতো হবে। তা সেইগুলো একটা গামলিতে তুলে নেবো এবার। তা লোটে মাছগুলো গামলিতে তুলতে গিয়ে তো আমার ঘাম বেরিয়ে গেল, কারণ লোটে মাছগুলো অনেকটা পরিমাণে ছিল। আর প্লাস্টিকটা যেহেতু একটু কমজোর, তাই ধরতে পারছিলাম না, ছিঁড়ে যাওয়ার ভয় ছিল। তা যা হোক করে তুলে নিলাম লোটে মাছগুলো। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক লোটে মাছ এনেছিল, প্রায় 10-12 কিলো হবে। আর লোটে মাছগুলো কিন্তু একদম তাজা ছিল। এরই মাঝখানে পাশের কিছু কাকু, খরিদ্দার, কাস্টমারদের সাথে একটু গল্প করে নিচ্ছি যে কী মাছ এনেছে, কী হবে, সেই বিষয়ে একটু গল্প চলে আমাদের। এবার লোটে মাছগুলোকে সাইডে রেখে অন্যান্য মাছগুলো তুলে নিচ্ছিলাম। যেমন রূপচাঁদ মাছ বেশ খানিকটা এনেছিল, 8-10 পিস মতো হবে। তারপরে অন্যদিকে লাইলন টিকাগুলোও ছিল, লাইলন টিকাগুলোর পাশে তুলে নেবো। লাইলন টিকাগুলো এই পাশে সাজিয়ে নিচ্ছি ভালো করে, যাতে কাস্টমারদের দেখতে সুবিধে হয়। লাইলন টিকা মাছগুলো একদম ধারে সাজিয়ে নিচ্ছি। ওই কাকুরা দেখছে যে ভাইপো সাজিয়ে নিলেই ভাইপোর কাছ থেকে মাছগুলো নেবো।
কাকু অনেকক্ষণ ধরেই ওয়েট করে থাকে, উনি আমাদের কাছ থেকে মাছ ফাছ কেনেন। কাকু ওয়েট করে আমার জন্য, যাতে আমি মাছগুলো ভালোভাবে সাজিয়ে নিই এবং আমার কাছ থেকে মাছগুলো যাতে নিতে পারে তাড়াতাড়ি। রূপচাঁদ মাছগুলোকে একটু সাইডে করে দিচ্ছি, কারণ লাইলনটিকা মাছগুলো তোলার পর দেখি যে বেশ খানিকটা ডিম ছাড়া রুই মাছ এনেছে, বেশ সাইজের আছে, 1 কিলো 800-900 এরকম করে সাইজ হবে। তার রুই মাছগুলো একটু ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। এরই মাঝখানে আমি রুই মাছ তুলতে তুলতে একটি কাকিমা রুই মাছটির দাম করে, তো আমি তাকে দামটা বলার পর বলি যে কাটতে হবে না। তখন কাকিমা উত্তর দেয় যে বাবু কেটে দিতে হবে। তখন আমি কাকিমাকে বলি যে কাকিমা 5 মিনিট তাহলে দাঁড়াতে হবে, কারণ আমি এখনও বঁটি লাগাতে পারিনি, শুধু মাছ সাজাচ্ছি, বঁটি লাগাবো, তারপর তোমার মাছটা কেটে দেবো। এর পরের ক্লিপে তোমরা দেখতে পাচ্ছ যে আমার বাবা বসে আছে, কিন্তু সেখানে আমি বসে থাকার ক্লিপটা আমি শ্যুট করতেই পারিনি, কারণ এত লোকজন চলে এসেছিলো যে আমি আর ভিডিও স্টার্টই করতে পারিনি। তো এত ভিড় হওয়ার কারণে আমি যে মাছ কেটেছি, মাছের দোকানে বসেছি, বঁটি লাগিয়েছি, সেই ক্লিপগুলো আমি তুলতেই পারিনি। তাই এইবারের মতো দেখানো আর হলো না, পরের বারে তোমাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছ লোটে মাছ সাজিয়ে রাখা আছে, পাল্লার পাশেও রাখা আছে। ওদিকে বাবা একটি লাইলনটিকা মাছ কাটছে। এখানটা দেখতে পাচ্ছ গাংমোরলা মাছ এবং ইলিশ মাছ একটি সাজানো আছে। ওদিকে লোটে মাছ, রুই মাছ, রূপচাঁদ মাছ, বোয়াল মাছ, এদিকে ভোলা মাছের কাঁটা, এদিকে আবার শক্তি দাদু ওদিকে মাছ ছাড়িয়ে বাবার কাছে দেবে। বাবা আবার সেগুলোকে কেটে পরিষ্কার করে সবাইকে দেবে। এই কাকু কাকিমা সবাই মাছের দাম করছে, জিজ্ঞাসা করছে যে রতনদা মাছ কত। এবার তোমরা সবাই এই টুপি পরা কাকুটার রিয়াকশনগুলো শুধু দেখবে, যা শুধু কী করে দেখো। এই সেই দুষ্টু কাকা আমাদের। এবার তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে বাবা বটিতে বসে আছে, সেখান থেকে একটা রুই মাছের কাটাকাটি চলছে, সবাই দাঁড়িয়ে আছে দেখছে। তার মধ্যে আমি মাঝখান দিয়ে চলে গেলাম ফোনটা রেখে, যাতে ভিডিওটা হয়ে যায় স্টিল। বাবা এদিকে মাছ কাটছে, আমি আবার অন্যদিকে ওই কে কী মাছ চাইছে সেগুলো দেখে নিচ্ছি। বাবা জিজ্ঞাসা করছে যে কি রিং পিস করবে না পেটি করে দেবে, সেটাও জিজ্ঞাসা করে নিল। তার উত্তর এলো যে রিং পিস করে দাও। আমি তার মাঝখানে হাতটা একটু ঘেঁটে দিলাম, ভুলে গেছিলাম যে ভিডিও হচ্ছে, তারপরে আবার হাতটা সরিয়ে নিলাম। এবারে আমি থালাতে লোটে মাছগুলো ভালোভাবে সাজিয়ে দেবো, যাতে ওখান থেকে বাবা তুলে তুলে সবাইকে দিতে পারে। তারপর অনেকক্ষণ পর বাবা যখন উঠে যায় আমাকে বলে এবার দোকানে বস। তার মধ্যে দিয়ে দুজন বলে আমাকে 500 করে লোটে মাছ দাও, তার দুজনকে আমি 500 করে লোটে মাছ দিই। মাংস খেয়ে তার মাঝখানে আমি একটি বোয়াল মাছ মেপে বলি যে কত টাকা হয়েছে। সে বলে ঠিক আছে কেটে দাও। তারপরে আমি বোয়াল মাছটা কাটা শুরু করি। অনেকক্ষণ পরে আমি বটিতে বসেছি, কারণ এর আগে যখন আমি বটিতে বসেছিলাম তোমাদেরকে দেখানোর সুযোগ হয়ে ওঠেনি, কারণ তখন এতই লোকজনের চাপ ছিল যে আমি ফোনে ভিডিওটা স্টার্টই করতে ভুলে গেছিলাম। তারপরে দেখছি বাবা যা আমি তো ভিডিওটা স্টার্টই করিনি। তো দেখো আমি কিরমভাবে মাছ কাটি, অতটাও ভালোভাবে কাটতে পারি না, কিন্তু মোটামুটি চলে যায়, যাতে দোকান চালাতে পারি সেই হিসাব মতো চলে যায়। যে খুব ভালো কাটতে পারি তা নয়, আবার যে খুব খারাপ কাটি তাও নয়, মোটামুটি কাটতে পারি, একটা জাস্ট ওই হিসাবে চলে যায়।
120 rupees received on Bharat Pay. এরই মাঝখানে একটা দাদা এসে 500 লোটে মাছ নেয় আর বলে যে ভাই একটু কেটে দাও। কিন্তু লোটে মাছ তো সেই হিসাবে আমাদের কাটা হয় না, কিন্তু অনেক রিকোয়েস্ট করছিল যে ভাই একটু কেটে দাও, একটু কেটে দাও। তখন বলি আচ্ছা ঠিক আছে কেটে দেবো, তার জন্য আমাকে 10টা টাকা দিও। তা দাদা সেই এতে রাজি হয়ে যায় এবং আমি তার লোটে মাছটা কেটে দিই। তো আজকের মতো তোমাদের সবার কাছ থেকে টাটা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক, শেয়ার এবং কমেন্ট করো এবং ছোটো ভাইটার পাশে থেকো। তো সবাইকে টাটা, হ্যাভ এ গুড ডে।